ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বসে দেখি 1.3-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। দেখো, কি কি তথ্য দরকার হবে আমি তোমাদের লিখে দেখাচ্ছি, বোঝো। লিখে নেব, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে বর্গাকার বাহুর, ঠিক আছে, বর্গাকার বাহুর দৈর্ঘ্য জানা দরকার। ধরো 4 সেমি বাহু বিশিষ্ট যদি বর্গাকার চিত্র অঙ্কন করি, তো 4 সেমি 4 সেমি 4 সেমি 4 সেমি নিতে হবে, আর এর প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। আবার দেখো, যদি আমি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি, তখন কিন্তু 6 সেমি 6 সেমি 6 সেমি 6 সেমি নিতে হবে, আর প্রতিটি কোণ কিন্তু আবার 90 ডিগ্রি হবে। তাই কি করতে হবে, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে বর্গাকার বাহুর দৈর্ঘ্য জানা দরকার। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি নির্দিষ্ট সামন্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তো এখানে দেখো, সামন্তরিক আঁকতে হলে কি কি তথ্য দরকার আমি লিখে দেখাচ্ছি, বোঝো। লিখব, একটি সামন্তরিক আঁকতে হলে কমপক্ষে যে তথ্যগুলি দরকার, ঠিক আছে, তথ্যগুলি দরকার এগুলি হলো। তো ধরো আমি 1 নম্বর দিয়ে একটি তথ্য লিখে নিচ্ছি, সন্নিহিত বাহুদ্বয়ের পরিমাপ, ঠিক আছে, সন্নিহিত বাহু দ্বয়ের পরিমাপ জানা কিন্তু দরকার, ঠিক আছে। 2 নম্বর দেখো, এবার সামুদ্রিকে দেখো, সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ জানা দরকার। সন্নিহিত বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ। বুঝতে পারলে? এই দুটি কিন্তু তথ্য জানা দরকার। এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি, যার DE সমান 5.6 সেমি। এটা খুবই সহজে হয়ে যাবে। দেখো, আমি তোমাদের শেখাচ্ছি। প্রথমে আমি DE সরলরেখাংশ 5.6 সেমিটা অঙ্কন করে নেব। দেখো, এখানে আমি 5.6 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ নিলাম, এর নাম দিয়ে দেবো DE।
লিখব 5.6 সেমি। এবার আমি একটি বর্গাকার চিত্র অঙ্কন করব। তার জন্য দেখো, যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে এক্স লিখে নিচ্ছি। কেন, দেখো বর্গাকার চিত্রের প্রতিটি কোণ কিন্তু হয় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো এখান থেকে দেখো আমি একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। দেখো এইভাবে করছি। আবার এখানে বৃত্তচাপ কাটবো, এখান থেকে আবার এখানে কাটবো, আবার এখানে কাটবো, আবার আমি এখান থেকে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো আমি এই 5.6 সেমি সরলরেখাংশের মাপটি নিয়ে নেব। ঠিক আছে, এইভাবে মাপটি নিয়ে নিচ্ছি। নিলাম। নেওয়ার পরে এখন আমি এই সরলরেখাংশ কেটে নেব এখান থেকে, আবার উপরে কেটে নেব। ঠিক আছে, উপরে কেটে দিলাম। আবার আমি এখান থেকে এখানে কেটে নেব। ঠিক আছে, এবার দেখো এটাকে মিলিত করে দেব। এভাবে এটাকে আমি মিলিত করে দিচ্ছি। এটা আমি মিলিত করলাম। এরপরে দেখো যে সেম মাপে কিন্তু এই 5.6 সেমি সরলরেখাংশের মাপ নিয়ে এখান থেকে এটাই কিন্তু কেটে দিতে হবে। কেটে দিলাম। দেওয়ার পরে এখন প্রত্যেকটা আমি মিলিত করে দেবো। দেখো আমি মিলিত করে দিচ্ছি। এইভাবে এটা মিলিত করলাম। আবার এখান থেকে এটা আমি মিলিত করে দিচ্ছি, করে দিলাম। এবার আমি নাম দিয়ে দেবো এটার ডি। ঠিক আছে, এ আর আর প্রত্যেকটি বাহু হচ্ছে 5.6 সেমি। 5.6 সেমি, এটা হচ্ছে 5.6 সেমি, এটা হচ্ছে 5.6 সেমি, এটা হচ্ছে 5.6 সেমি। আর অঙ্কন করা হলো বর্গাকার চিত্রটি DEAR। এখন আমি লিখব, তো লিখে নিচ্ছি যে অতএব যে DEAR একটি বর্গাকার চিত্র অঙ্কন করলাম। ঠিক আছে, করলাম, যার প্রশ্নে বলেছিল যে DE সমান 5.6 সেমি। বোঝা গেল? এবার দেখো 7 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি আয়তকার চিত্র BEST আঁকি, যার BE সমান 6 সেমি ও ES সমান 4.8 সেমি। দেখো এই আয়তকার চিত্রটি কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি। আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। ঠিক আছে, দেখো প্রথমে আমি দুটি সরলরেখাংশ, একটি BE 6 সেমি আর একটি হচ্ছে ES 4.8 সেমি অঙ্কন করে নিচ্ছি। BE 6 সেমি আর একটি হচ্ছে ES 4.8 সেমি। 4.8। এখন আমি লিখে নিচ্ছি এগুলো। BE এটা BE আর এটা হচ্ছে
6 সেমি, 6 সেমি। আর এটা হচ্ছে ইএস, ইএস 4.8 সেমি। ঠিক আছে, এবার আমি দেখো অঙ্কন করে নিচ্ছি বিএসটি আয়তাকার চিত্র। প্রথমে আমি দেখো যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নেব। যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিলাম। নেওয়ার পরে ধরো এখানে আমি এক্স দিয়ে দিচ্ছি। এবার দেখো এখান থেকে আমি প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, কেননা আয়তকার চিত্রের প্রতিটি কোণ কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। এভাবে কোণ অঙ্কন করছি। তোমরা অবশ্যই রুল, পেন্সিল, কম্পাস এগুলো ব্যবহার করবে। ঠিক আছে, ছবি আঁকার ক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্পষ্ট বুঝতে পারো সেই জন্য আমি কলমটি ব্যবহার করছি। এবার দেখো প্রথমে এই বিই, ঠিক আছে, ধরো বিই এর মাপটি নিয়ে নিচ্ছি আমি। এই বিইটা হচ্ছে 6 সেমি। তোমরা বিইটা এখানেও করতে পারো, এখানেও করতে পারো, তো আমি এখানেই করছি। ঠিক আছে, বির মাপ এখানে পাচ্ছি 6 সেমি। আর ইএস এর মাপটি নেব। দেখো ইএস এর মাপটি নিয়ে নিচ্ছি। ইএস এর মাপ নিলাম। তোমরা ইএস এখান থেকে এখানে কেটে নেবে। আবার সেম মানে এই বাহুটি আর এই বাহুটি বিপরীত বাহুটি সমান হবে। তো এখানে আবার আমি 4.8 করলাম। এখন প্রথমে এটাকে মিলিত করে নিচ্ছি। এটা আমি মিলিত করে দিলাম। এটা দেখো 6 সেমি হয়েছে বলে আমাকে এখানেও কিন্তু উপরে এর বিপরীত বাহুটি কিন্তু 6 সেমি করতে হবে। এখানে 6 সেমি করতে হবে, তাই এখানে আমি এইভাবে কেটে নেব। এবার এগুলোকে আমি মিলিত করে দেব। এইভাবে আমি এটা মিলিত করে নিচ্ছি। আবার এটাকে মিলিত করে নিচ্ছি। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। অঙ্কন করা হয়ে গেল। এখন আমি লিখে নিতে পারি। ধরো এখানে লিখছি বি ই আর এস টি, এখানে এস এখানে টি করে দিলাম। এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি। এটা 6 সেমি। আর এটা হচ্ছে 4.8 সেমি। এটা হচ্ছে 4.8 সেমি। ঠিক আছে, এখন আমি লিখে নেব যে অতএব দিয়ে, অতএব বিই এসটি একটি আয়তকার চিত্র অঙ্কন করলাম। তোমরা প্রশ্ন থেকে কিন্তু লিখে নেবে সহজ করে। করলাম, যার প্রশ্নে বলেছে বিই সমান 6 সেমি ও ইএস, ঠিক আছে, ইএস সমান 4.8 সেমি। বোঝা গেল? এবার দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রম্বস এইচ ও এমই আঁকি, যার কোণ এইচ ও সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান 6 সেমি। তোমরা মনে রাখবে রম্বসের প্রতিটি বাহু কিন্তু সমান হবে, কোণগুলো কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে না। এটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। করে দেখাচ্ছি, দেখো প্রথমে দেখো আমি এই 6 সেমি এইচ ও সরেখাংশটি অঙ্কন করে নিচ্ছি।
এখান থেকে আমি 6 সেমি, এটা হচ্ছে এইচও, এইচ ও 6 সেমি। ঠিক আছে, এবার আমি এই রম্বসটি অঙ্কন করব। তোমরা প্রথমে কোণ 60 ডিগ্রিটা অঙ্কন করে নিতে পারো, আর না করে তোমরা এখানে করলেও কিন্তু করতে পারো ডাইরেক্ট। তো দেখো, এখানে আমি যে কোনো মাপের প্রথমে একটি সরলরেখাংশ নিয়ে নেব। নেওয়ার পরে তোর এখানে এক্স লিখে দেবো, আর এখানে হচ্ছে 60 ডিগ্রি প্রথমে কোণ অঙ্কন করব। ঠিক আছে, তো 60 ডিগ্রি কীভাবে, দেখো কীভাবে অঙ্কন করতে হয়। তোমরা এইভাবে এটাকে কেটে নেবে, একটি বৃত্তচাপ, আবার এখানে কিন্তু এইভাবে কেটে দিলে কিন্তু হয়ে গেল 60 ডিগ্রি। কি বলেছি যে রম্বসের প্রতিটি বাহু কিন্তু সমান হবে। তাই দেখো এই 6 সেমির আমি সরেখাংশের মাপটি নিয়ে নেব। এইভাবে আমি মাপটি নিয়ে নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে আমি এই বাহুটিকে কাটবো। ঠিক আছে, আবার আমি এখানে কাটবো, এখানে কাটলাম, আবার এখানে কাটবো, এখানে কাটলাম। এখন প্রথমে এই বাহুটিকে আমি মিলিত করে নিচ্ছি। দেখো এটা কম পড়ে যাচ্ছে, একটু আমি বড় করে নিচ্ছি, বড় করলাম, আর এটা মিলিত করে দেবো। এইভাবে এটাকে আমি মিলিত করে দিচ্ছি, করে দিলাম। এবার এখান থেকে এই 6 সেমি মাপ নিয়ে কিন্তু এটা কেটে নেব। এইভাবে কাটলাম, এটা একটু কম পড়ছে, এটাকে আবার আমি বাড়িয়ে নেব, বাড়িয়ে দিলাম। এবার এটাকেও মিলিত করে দেবো। এভাবে মিলিত করলাম। এখন এটাকে মিলিত করব, এভাবে এটাকে মিলিত করে দিলাম। তো লিখে নেব, এটা পেয়ে গেলাম এইচও এম ই। তো তোমরা এখানে এইচ ও এম ই এইভাবে লিখে নিতে পারো, বা নিচে লিখতে পারো এইচ ও এম ই, এভাবে লিখতে পারো। এটা হচ্ছে 60 ডিগ্রি, আর প্রত্যেকটি বাহু কিন্তু 6 সেমি করে আছে, লিখে নিতে পারি 6 সেমি, 6 সেমি, 6 সেমি, আর এখানে 6 সেমি। অতএব দেখো লিখে নেব যে অতএব এইচ ও এম ই একটি রম্বস, একটি রম্বস অঙ্কন অঙ্কন করলাম, যার প্রশ্নে দেওয়া আছে কোণ এইচ ও এম সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান 6 সেমি। বুঝা গেল? এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি রম্বস আর ও এডি আঁকি, যার আর এ সমান 8 সেমি ও ওডি সমান 6 সেমি। এখানে কিন্তু কোণের মাপ দেওয়া নেই, কীভাবে এটা অঙ্কন করতে হবে একটু কঠিন আছে, আমি তোমাদের সহজ করে দিচ্ছি, বোঝো। রম্বসের তো প্রতিটি বাহু সমান হয়, কিন্তু এখানে দুটি বাহুর মাপ দেওয়া আছে, মানে একটি কিন্তু কর্ণ হবে। ঠিক আছে, তাই প্রথমে আমি দুটি সরেখাংশের মাপ নিয়ে নিচ্ছি, একটি হচ্ছে 8 সেমি, একটি হচ্ছে 6 সেমি। তো 8 সেমি, আরেকটি হচ্ছে 6 সেমি। এইভাবে দেখো আমি 6 সেমিটাও নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে লিখে নেব আমি, এটা হচ্ছে আর এ
এটা হচ্ছে 8 সেমি, 8 সেমি। আর এটা হবে ওডি 6 সেমি, ও ডি 6 সেমি। ঠিক আছে, এবার দেখো এখানে আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। নিলাম, নেওয়ার পরে এখানে ধরো আমি এক্স দিয়ে দেবো। এরপরে দেখো এই আর এ 8 সেমি দৈর্ঘ্যের মাপ নেব। মাপ নিলাম, এটাকে আমি কর্ণ বানাবো। ঠিক আছে, তো এইভাবে এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে লিখে নেব আমি, এটা হচ্ছে আর এ। এখন এই 8 সেমিকে অর্ধেক করব। তো দেখো অর্ধেক করে নিচ্ছি আমি। প্রথমে কি করব, এই 8 সেমির অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে উপরে কাটবো, এবার নিচেও কাটবো, নিচেও কাটলাম। এবার এদিক থেকে কাটবো, এই বিন্দু থেকে এখানে কাটলাম, আর এটা এখানে কাটলাম। এটা কম পড়ে যাচ্ছে, এটা একটু আমি বড় করে নেব, বড় করলাম। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু ওডি হবে। তো ওডিটা দেখো কীভাবে অঙ্কন করবো। ওডি তো 6 সেমি হবে, এই 6 সেমি আমি অর্ধেক করব। তো ধরো আমি 6 সেমিটাকে আবার, এই 6 সেমিটাকে অর্ধেক করব। তো এই 6 সেমিটা ধরো ধরো আবার আমি এখানে তৈরি করে নিচ্ছি। এটা অর্ধেক করছি, এখানে আমি 6 সেমি করলাম, আর এটাকে অর্ধেক করব, তাই অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। আবার আমি এখান থেকে এটা কাটবো আর এটা কাটবো, কাটলাম। এটাকে মিলিত করে দেব, এটাকে আমি মিলিত করে দিচ্ছি। এভাবে এটা মিলিত করলাম, তো অর্ধেক পেয়ে গেলাম। এখন আমি এই দেখো অর্ধেকের মাপ নেব, এভাবে অর্ধেকের মাপ নিলাম। নেওয়ার পরে প্রথমে এটাকে দেখো আমি এইভাবে মিলিত করে দিচ্ছি। প্রথমে এটাকে মিলিত করছি, এটা আমি করতে ভুলে গেছিলাম। তো এটা নিলাম আমি এইভাবে মিলিত করে দিলাম, আর যেই এটা অর্ধেকের মাপ নিয়েছিলাম সেই মাপ নিয়ে এটাকে এখানে কাটবো, আবার নিচে কাটবো, কাটলাম। তো এখন এটা পেয়ে গেলাম 6 সেমি। এবার আমি এগুলোকে মিলিত করে দেবো। দেখো এইভাবে আমি মিলিত করে দিচ্ছি, এখানে করলাম, আবার এখানে মিলিত করে দেবো, আবার এখানে মিলিত করব, এখানে মিলিত করলাম, আবার আমি এখানে মিলিত করে দেবো। ঠিক আছে, মিলিত করে দিলাম। তো এটা পাচ্ছি কি, এটা পাচ্ছি 8 সেমি, 8 সেমি, আর এইটা পাচ্ছি 6 সেমি। তো এইভাবে লিখতে পারি, ধরো 6 সেমি, এটা লিখে দিলাম। ঠিক আছে, তো আর এ পাচ্ছি, প্রশ্ন বলেছিল আর ও এডি, আর ও এ ডি। ঠিক আছে, এখন আমি লিখে নেব, অতএব আর ও এ ডি একটি
রম্বস অঙ্কন করলাম যার আর এ সমান 8 সেমি ও ওডি সমান 6 সেমি। বুঝা গেল? এবার দেখো 10 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিক জি ও এল ডি আঁকি যার জিও সমান 7 সেমি, ও এল সমান 5.8 সেমি এবং জি এল সমান 5.8 সেমি। দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে বোঝো। প্রথমে আমি সরেখাংশগুলোর মাপ অঙ্কন করে নিচ্ছি। প্রথমে হচ্ছে 7 সেমি, এরপরে আছে 5.8 সেমি, 5.8 সেমি, এরপরে আছে দুটো আছে 5.8 সেমি করে, ধরুন দুটোই 5.8 সেমি করে নিচ্ছি, 5.8 সেমি। এখন লিখে নেব। দেখো এটা জিও 7 সেমি, তারপরে হচ্ছে ও এল 5.8 সেমি, 8 সেমি, এরপরে হচ্ছে জিএল 5.8 সেমি, 5.8 সেমি। ঠিক আছে, এবার দেখো আমি অঙ্কন করছি সামান্তরিক, মন দিয়ে তোমরা বুঝো। প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে ধরো আমি এক্স দিয়ে দিচ্ছি, আর জিও 7 সেমিটার মাপ নিয়ে আমি প্রথমে এখানে অঙ্কন করে নিচ্ছি। দেখো 7 সেমি মাপ নিয়ে এখানে কেটে নেব। ঠিক আছে, সামান্তরিকটা কী হবে, যে বিপরীত বাহু কিন্তু সমান হবে। তো এখানে 7 সেমি হয়েছে বলে ওপরে কিন্তু 7 সেমি হবে, আর এখানে কিন্তু হবে 5.8, এখানে হবে 5.8। এটা লিখে নেব আমি জি ও যদি এখানে হয়, তো তারপরে দেখো এল ডি এখানে হবে। প্রশ্ন আমার বলেছে যে জিএল 5.8 সেমি, এই হয় কিন্তু 5.8 সেমি হবে, আর ও এলটাও কিন্তু হবে 5.8 সেমি। তো 5.8 সেমি দেখো মাপ নিয়ে নিচ্ছি আমি। ধরো ও এল এর মাপ নিচ্ছি 5.8 সেমি, এখানে আমি এইভাবে কেটে নেব, কেটে দিলাম। আর জিএল এটার মাপ কিন্তু 5.8 সেমি হবে, এটা আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো আর জিও 7 সেমি, আবার এর মাপ নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এদিকে কেটে নেব, কাটলাম। কাটার পরে আবার দেখো এই 5.8 সেমি মাপ নেব। নেওয়ার পরে এখান থেকে এটা কেটে নেব, কেটে দিলাম। এবার আমি এগুলোকে মিলিত করে দেব। তো দেখো মিলিত করে নিচ্ছি। এটা আমি এইভাবে মিলিত করে দিলাম, আবার এটাও মিলিত করব, কেননা প্রশ্নে বলে দিয়েছে জিএল 5.8 সেমি। আবার এটা মিলিত করে নেব, এইভাবে এটা মিলিত করলাম, আবার আমি এখানে মিলিত করে নেব, এটা মিলিত করে দিলাম। ঠিক আছে, এখন আমি লিখে নেব জিও এল ডি। এবার লিখে নিচ্ছি অতএব জি
ও এল ডি একটি সামান্তরিক তার আগে তোমরা কিন্তু এই মাপগুলো লিখে নেবে। জিও হচ্ছে 7 সেমি, 7 সেমি, 7 সেমি। এটা হচ্ছে 5.8 সেমি, এটা হচ্ছে 5.8 সেমি, এটা হচ্ছে 5.8 সেমি। তো জিও এল ডি একটি সামান্তরিক অঙ্কন করলাম, ঠিক আছে, যার জিও সমান 7 সেমি আর ও এল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।